আসসালামু আলাইকুম। 1990 সাল থেকে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ শব্দার্থ নিয়ে আজকের আয়োজন। গুরুত্বপূর্ণ এই আয়োজনের সঙ্গেই থাকুন। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। আদিত্য মানে হচ্ছে সূর্য। অন্যদিকে সুধাংশু, শশাঙ্ক, বিধু এগুলোর অর্থ হচ্ছে চাঁদ। পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় রঙ্গন। অন্যদিকে কমল, পঙ্কজ, উৎপল এগুলোর অর্থ হচ্ছে পদ্ম। প্রত্যুষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উষা অর্থাৎ সকাল। সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র, কিন্তু এখানে কিন্তু উগ্র নেই অর্থাৎ কোনোটিই নয়। দেবতা শব্দের সমার্থক শব্দ কোনটি? দেবতা শব্দের সমার্থক শব্দ হচ্ছে সুর। দেবতা শব্দের আরও যে সকল সমার্থক শব্দ বা প্রতিশব্দ আছে যেমন অমর, অজয়, ঠাকুর, দেব, ত্রিদশ, ঈশ্বর, অধিপতি এগুলো। নদী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে গাং, তরঙ্গিনী, শৈবালিনী। আর পাটনি এর অর্থ হচ্ছে খেয়া পার করেন যিনি, তিনি হচ্ছেন পাটনি নামে পরিচিত, তাই এটি নদীর সমার্থক শব্দ নয়। কোকিল শব্দটির সমার্থক শব্দ হচ্ছে পিক। ইতিকথা শব্দের অর্থ হচ্ছে ইতিহাস। সম্পৃক্ত সম্পৃক্ত শব্দটির অর্থ হচ্ছে সংযুক্ত। আপন আপনের মূর্ধন্য ণ দিয়ে বানানটি, এর অর্থ হচ্ছে দোকান। সওগাত শব্দের অর্থ হচ্ছে উপহার। খক্ষ এর সমার্থক শব্দ নয় কোনটি? খক্ষ শব্দের অর্থ হচ্ছে তরবারি, অসি বা কৃপান, কিন্তু খক্ষ এর সমার্থক শব্দ নয় বল্ল। সমুদ্র এর সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। আকাশ শব্দের সমার্থক শব্দ নয় হিমাংশু। হিমাংশু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। অন্যদিকে গগন, অম্বর, বোম শব্দের অর্থ হচ্ছে আকাশ। বায়ু শব্দের অর্থ হচ্ছে কাক। জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদক। উদক মানে জল। অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। সূর্যের সমার্থক শব্দ কোনগুলো? সূর্যের সমার্থক শব্দ হচ্ছে তপন, পুষণ। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। শালতি শব্দের অর্থ হচ্ছে তাল গাছের সরু ডুঙা। নবী শব্দটির অর্থ হচ্ছে লিপিকার। নধর শব্দের অর্থ তাজা। পবন শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমীরণ বা বাতাস। অর্ণব ও হিল্লোল এই শব্দের সমার্থক শব্দ কোনগুলো? অর্ণব মানে হচ্ছে সমুদ্র, এর সমার্থক শব্দ হচ্ছে পয়দি। আর হিল্লোল মানে হচ্ছে ঢেউ, যার সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গ। মনীষা শব্দের সঙ্গে বেমানান কোনটি? মনীষা শব্দের সাথে যায় হচ্ছে প্রতিভা, বিচক্ষণ, প্রজ্ঞা, কারণ মনীষা মানে হচ্ছে বিচক্ষণ। আর এর সাথে যায় না এসন। বৈদগ্ধ শব্দটির অর্থ হচ্ছে পাণ্ডিত্য। সর্বভুক্ত এখানে মূলত হওয়ার কথা ছিল সর্বভুক, যার অর্থ হচ্ছে আগুন। নিচের কোনটি শৃঙ্গী শব্দের সমার্থক? শৃঙ্গী শব্দের সমার্থক হচ্ছে গিরি। নিচের কোনটি কন্যা শব্দের সমার্থক? কন্যা শব্দের সমার্থক হচ্ছে আত্মজা। রোজ নামচা, যেমন কারাগারের রোজ নামচা, এই রোজ নামচা হচ্ছে দিনলিপি বা ডায়েরি।
নৃপতি এই শব্দের অর্থ হচ্ছে রাজা। চয়ন শব্দের অর্থ হচ্ছে সম্ভার। প্রসূন, প্রসূন শব্দটির অর্থ পুষ্প। শকট শব্দের অর্থ গাড়ি। শীত শব্দের অর্থ হচ্ছে দবল। নদীর সমার্থক নয় কোনটি? নদীর সমার্থক শব্দ নয় জলধি। জলধি মানে হচ্ছে সমুদ্র। অন্যদিকে তটিনী মানে নদী, স্রোতস্বিনী এবং তরঙ্গিনী মানে নদী। পয়জার শব্দের অর্থ হচ্ছে পাদুকা বা জুতো। নিজের কোনটির অর্থ চুরি করার সাথে সংশ্লিষ্ট নয়? চক্ষুদান শব্দের অর্থ হচ্ছে চুরি করা। হাতটান মানে হচ্ছে চুরির অভ্যাস। কুম্ভিলক মানে হচ্ছে নকল বা চুরি করা। অন্যদিকে বদান্যতা এটি চুরির সাথে সংশ্লিষ্ট নয়, যেটি হচ্ছে দান বা মহানুভবতার সাথে সম্পর্কিত। সমবিবেহারে শব্দের অর্থ হচ্ছে একত্রে গমন। কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? চাঁদের সমার্থক শব্দ নয় হচ্ছে তুরক। তুরক মানে হচ্ছে ঘোড়া। অন্যদিকে ইন্দু, রাকেশ, বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। নিচের কোনটিতে আবিধানিক অর্থ প্রযোজ্য? বিশেষভাবে লক্ষ্য করলে এখানে দেখবেন যে মোটা বুদ্ধি, যার অর্থ হচ্ছে বোকা। নিকুঞ্জ, নিকুঞ্জ শব্দের অর্থ বাগান। কপর্দকহীন শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব। সুপ্ত কথাটির অর্থ হচ্ছে নিদ্রিত বা ঘুমন্ত। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু। অপলাপ কথাটির অর্থ হচ্ছে অস্বীকার। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় প্রবাহিনী। প্রবাহিনী শব্দের অর্থ হচ্ছে নদী। নিচের কোনটি পৃথিবী শব্দের সমার্থক নয়? পৃথিবী শব্দের সমার্থক নয় মহিধর, যার অর্থ হচ্ছে হাতি। অন্যদিকে পৃথিবী শব্দের সমার্থক হচ্ছে বসুধা, মহি এবং উর্বী। নদী শব্দের সমার্থক শব্দ নয়, সমার্থক শব্দ নয় কিন্তু বারিধি। বারিধি মানে হচ্ছে সমুদ্র। উদক মানে পানি, অম্বু মানে পানি। কিন্তু এখানে চাওয়া হয়েছে নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরীর। বায়ু শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাত। বাত মানে হচ্ছে বাতাস বা বায়ু। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নিশাপতি। নিশাপতি মানে হচ্ছে চন্দ্র বা চাঁদ। রাজা শব্দের সমার্থক শব্দ নরেন্দ্র। জল শব্দের সমার্থক শব্দ অম্বু। অম্বু মানে পানি বা জল। সূর্য এর সমার্থক শব্দ আদিত্য। আদিত্য মানে হচ্ছে সূর্য। শশাঙ্ক মানে চাঁদ, বিধু মানে চাঁদ, সুধাংশু মানে হচ্ছে চাঁদ। জঙ্গম শব্দের অর্থ গতিশীল। কল্লোল শব্দের অর্থ শব্দময় ঢেউ। মার্জার বলতে বোঝায় বেড়াল। অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। অর্বাচীন এই শব্দের অর্থ হচ্ছে নির্বোধ। বিবাহ শব্দের প্রতি শব্দগুলো হচ্ছে পরিণয়, পানি গ্রহণ, পানি পীড়ন, কিন্তু এর প্রতি শব্দ নয় পানি প্রার্থী। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। নীর শব্দের সমার্থক শব্দ বাড়ি অর্থাৎ পানি। জাহাকুল আবদ এই শব্দের অর্থ হচ্ছে গোলামের হাসি। প্রস্রবণ, প্রস্রবণ শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। হর্ষ শব্দের অর্থ আনন্দ। অপলাপ, অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। অবলা শব্দের অর্থ হচ্ছে নারী।
অলীক শব্দের অর্থ মিথ্যা। সদন বলতে বোঝায় নিবাস বা বাসস্থান। অভিরাম, অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। আবরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অলংকার। বানানটা একটু খেয়াল রাখবেন। আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। বায়ু শব্দের অর্থ সমীরণ বা বাতাস। আকাশের প্রতিশব্দ হচ্ছে গগন। কুজন, বানানটা একটু খেয়াল রাখেন। কয়ে দীর্ঘকার কিন্তু এখানে। কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। আগুন শব্দের প্রতিশব্দ হচ্ছে অনল। হাতি এর সমার্থক শব্দ হচ্ছে করি, করি মানে হাতি। মাতঙ্গ কার সমার্থক? মাতঙ্গ কিন্তু করি বা হাতি এর সমার্থক শব্দ। পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে সলিল। সলিল মানে হচ্ছে পানি। যেমন অনেক সময় বলা হয়ে থাকে পানিতে যারা মৃত্যুবরণ করে সলিল সমাধি। আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে আকাশ, গগন মানে আর আকাশ। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। অর্ঘ্য, অর্ঘ্য বিচরণ। সুফিয়া কামালের তাহারেই পরে মনেতে যেমন বলা হয়েছিল, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনে কি ঋতুর রাজন, মাধবী কুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ। এখানে অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। আফতাব শব্দের সমার্থক হচ্ছে অর্ক, যার অর্থ হচ্ছে সূর্য। যার অন্যান্য সমার্থক শব্দ হচ্ছে আদিত্য, তপন, দিবাকর, ভানু, রবি, সবিতা, মার্তণ্ড এগুলো। কর্বুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। উপক্রম শব্দের সমার্থক শব্দ হচ্ছে সূত্রপাত। গুবাক, গুবাক বলতে বোঝায় সুপারি গাছ। ইত্তেফাক, ইত্তেফাক শব্দটির অর্থ হচ্ছে সম্প্রীতি। খেচর, খেচর বলতে বোঝায় আকাশচারী। যবন শব্দের সমার্থক শব্দ হচ্ছে মুসলিম। অবিলাস শব্দটি দিয়ে বোঝায় ইচ্ছা। পাথার বলতে বোঝায় সমুদ্র। তাম্বুল শব্দের অর্থ পান। অন্যদিকে বিসিএসের কোয়েশ্চেন, তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয়, তামসিক। আগুন শব্দের সমার্থক হচ্ছে অনল। সূর্য শব্দটির সমার্থক শব্দ অর্ক মানে সূর্য। সমবিবেহারে এর অর্থ হচ্ছে একই সঙ্গে বা একযোগে। প্রকর্ষ এই শব্দটির সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? জল শব্দের সমার্থক শব্দ নয় জলধি। জলধি মানে হচ্ছে সমুদ্র। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নি বা আগুনের সমার্থক শব্দ হচ্ছে পাবক, বৈশানর, সর্বসূচি। কিন্তু প্রজ্বলিত শব্দের অর্থ কিন্তু অগ্নি নয়, এর অর্থ হচ্ছে আলো। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। বাতাস শব্দের সমার্থক নয় পাবক। পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন। আর অন্যদিকে মারুত মানে বাতাস, পবন মানে বাতাস, অনিল মানে বাতাস। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
অদিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, যার সমার্থক হচ্ছে পৃথ্বী, ক্ষিতি, অবনী। কিন্তু নীর শব্দের অর্থ হচ্ছে পানি, যেটি পৃথিবীর শব্দের সমার্থক নয়। শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। অনিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে সৈনিক। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক বা সূর্য। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে শৈবালিনী, তরঙ্গিনী এবং সরিত এর অর্থ হচ্ছে নদী। প্রথম বাংলা থিসোরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। শ্রেষ্ঠাচার এর সমার্থক সদাচার। চন্দ্রিকা, চন্দ্রিকা শব্দের সমার্থক হচ্ছে জ্যোৎস্না। নিচের কোন দুটি সমার্থক? এখানে অহিনকুল এবং দাকুমরা, যার অর্থ হচ্ছে শত্রুতা বা শত্রু ভাবাপন্ন অবস্থা বা সম্পর্ক। সমুদ্র এর সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। পুত্র, পুত্র এর সমার্থক শব্দ হচ্ছে তনয়। রাত্রি শব্দের সমার্থক শব্দ হচ্ছে যামিনী। জল, জল শব্দটির সমার্থক হচ্ছে সলিল। বৃক্ষ এর সমার্থক হচ্ছে তরু। মৃগয়া এই শব্দটি দিয়ে বোঝায় হরিণ শিকার। দাখিলা শব্দের অর্থ হচ্ছে খাজনার রসিদ। ব্রাত্য শব্দের সমার্থক হচ্ছে পতিত। চারকোল, চারকোল শব্দের অর্থ হচ্ছে কাঠ কয়লা। পরার্থ শব্দের অর্থ হচ্ছে পরোপকার। উজবুক শব্দের অর্থ হচ্ছে আহম্মক। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। বায়ু শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমীর। সমীর শব্দের অর্থ হচ্ছে বায়ু। কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। অন্যদিকে খেয়াল করুন, কুমুদ, কুমুদ শব্দের অর্থ হচ্ছে পদ্ম। আর যদি আমরা বলি কুমুদিনী, তাহলে হবে পদ্মের দল। আর যদি বলি কুমুদনাথ, তাহলে এর অর্থ দাঁড়ায় চন্দ্র। আর সলিল শব্দের অর্থ হচ্ছে উদক, পানি অথবা জল। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। বিষয়ভিত্তিক এরকম আয়োজন আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি সুন্দর এবং গোছানো করবে। আপনারা যারা নিজের ইচ্ছা থেকেই আমাদের ভিডিওগুলো লাইক করছেন, শেয়ার করছেন এবং বন্ধুদের মাঝে সেগুলো আলোচনা করছেন, তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।